দুই তিনটা কথা বলে নিই। ইসলাম জ্ঞান অর্জনের ধর্ম। অন্যের উপর নির্ভর করে ইসলাম পালন করা উচিত না। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবাই কেরামদের এমন ছিল কাবিরা সিন্নিহিম, তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম গ্রহণ করেছেন, বুড়া অবস্থায় ইসলাম গ্রহণ করে তারা হাফেজ কোরআন হয়ে গেছেন। তার মানে সাহাবাই কেরাম বৃদ্ধ বয়সেও ইসলাম সম্পর্কে জেনে বুঝে পালন করতেন। আর আমরা সব হুজুরের কাঁধে দিয়ে দিছি, কিচ্ছু করা লাগে না। ধর্ম সম্পর্কে আমরা কেউ জানতে চাই না, এটা সবচেয়ে বড় ত্রুটি। আমি গত জুমার আগের জমা ইসলামের অর্থ বলছিলাম, দেখেন এর আজকে আরেকটা নতুন অর্থ বলে দিই। ইসলামের 4টি অর্থ আছে। 1, ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। 2, ইসলাম অর্থ আনুগত্য করা। 3, ইসলাম অর্থ হলো মেনে চলা। 4 নম্বর, ইসলাম অর্থ জানা। না বুঝে ইসলাম ধর্ম পালন করা যায় না। না বুঝে যদি পালন করতে চায় হিন্দু ধর্ম পালন করেন। এই ভাইরা আপনি মূর্তি পূজন করেন কেন? বাপ দাদারে করতে দেখছি তাই। আমি এক হিন্দুরে ধরছি, নাপিত চুল কাটে, আমি চুল কাটতেছি আর কথা বলতেছি, ভাই আপনারা যে পূজার সময় এই যে ঢোল ডাগর বাদ্য বাজান কি জন্য? কারণটা কি বলেন? কোথায় আছে আপনাদের ধর্মে? কবে ধর্মে কোথায় নাই, সমাজে চলতেছে তাই। তাহলে হিন্দু ধর্ম পালন করলে জ্ঞান গবেষণা করা লাগে না, আর বৌদ্ধ ধর্ম পালন করবে জ্ঞান গবেষণা করা লাগবে না। ওই ধর্মের গুরুরা যা বলবে তা মানবেন। আবার ইহুদি ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, পোপ পাত্রীরা যা বলবে তাই মানে চলবেন। আপনি যদি ইসলাম ধর্মকে ওই রকম মনে করেন, হুজুর যা বলে তাই, পেশাব যা বলে তাই, আমাকে বোঝার কোনো দরকার নাই, তাহলে আপনি এখনো ইসলাম ধর্মই পালন করেননি। অন্যের উপর নির্ভর করে ইসলাম ধর্ম পালন করা যাবে না। আপনাকে নিজে পড়াশোনা করতে হবে, নিজে স্টাডি করতে হবে। শোনেন, আমি যদি আপনাকে বলে দিই আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, বুখারীর হাদিস, এই আমার কথা শোনা আর নিজের চক্ষু দিয়ে যখন বুখারীর হাদিস পড়বেন, আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আপনি আমার কথাটা একজনকে কপি করে বলবেন যে ওই বক্তাকে বলতে শুনেছি, তিনি বলেছেন এক মুসলিম এক মুসলমান ভাই। আর যদি বলেন আমি নিজে পড়েছি, দুইটার কনফিডেন্স কি এক না আলাদা? আরে ভাই, আসমান জমিন ডিস্টেন্স। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছি, ইসলাম ধর্ম জেনে বুঝে পালন করবেন। জাহিলি যুগকে দূর করার জন্য ইসলাম এসেছে। কেন? জাহিলি যুগ ছিল বাপ দাদার পূজার ধর্ম, আর ইসলাম হলো বাপ দাদার পূজার ধর্ম না, জেনে বুঝে পালন করার ধর্ম। এজন্য আল্লাহ তাআলা ৬,২৩৬টি আয়াত আমাদের নবী নাজিল করার সময় ইচ্ছা করলে আয়াতুল কুরসি নাজিল করতে পারতেন আগে। কেন? আয়াতুল কুরসিটা হলো কোরআনের আয়াতের মধ্যে যত আয়াত আছে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। ওইটা আগে নাজিল করছেন? কি নাজিল করছেন? ইকরা, রিড, জ্ঞান অর্জন করো, পড়ো, আগে জানো তারপরে পালন করো। এজন্য যারা হুজুরের উপর নির্ভর করে ধর্ম পালন করেন তাদেরকে বারংবার বলছি, আলুল হাদিস এ কথা জোর দিয়ে বলে, আপনি নিজে পড়াশোনা করে ধর্ম বুঝেন এবং পালন করেন। এ কথাই সত্য। কোরআন হাদিসের সব কথা আপনি নিজে পড়ে বুঝতে পারবেন না। আপনি যখন খটকায় লেগে যাবেন তখন একজন আলেমের স্বর্ণহন হবে, ভাই এই আয়াতটার অর্থ আমি বুঝলাম না, একটু বুঝাই দেন, হাদিসটা আমি বুঝতে পারলাম না, বুঝাই দেন। হ্যাঁ, এভাবে সহযোগিতাও নেওয়া যাবে। কিন্তু হুজুরের উপর নির্ভর করে যারা অন্ধভাবে ধর্ম পালন করেন তারা ইসলামের প্রকৃত স্বাদ কোনোদিন অনুভব করতে পারবেন না। অনেক কথার সারসংক্ষেপ আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় ভাইরা, আমরা ইসলাম ধর্ম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। এটা আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই নিয়ামতকে ধারণ করা, বিশ্বাস করা, বুঝে পালন করা এবং এই ইসলামের মৃত্যুবরণ করাটাই হলো আল্লাহর নির্দেশের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা কি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবা না। তার মানে ইসলাম নিয়ে আল্লাহ আমাদের কবরে যেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইসলাম বোঝার সূত্রবিদ্যা সম্পর্কে যতগুলো বলেছি, আমাকে আপনাদের সবাইকে আমল